এই নাও টাকা। কত এখানে? এখানে 10,000 টাকা আছে। এরপর তুমি আমাকে আর ফোন করবে না, বিরক্ত করবে না। আমি তোমাকে বারবার বলেছি কল করো না, তারপরও কেন বারবার কল করো? কিন্তু 10,000-এ তো হবে না, আরো লাগবে। আমি এর চাইতে বেশি তোমাকে একটি টাকাও দিতে পারবো না। তোমার যদি মনে হয় টাকা নিবে নাও, আর না ইচ্ছে হলে দিয়ে দাও। তুমি তো ভালো করেই জানো আমি অন্য একজনের সংসার করি, তাহলে কেন বারবার আমাকে ফোন করে তুমি বারবার টাকা চাইছো? আমি তোমাকে একটি টাকাও দিতে পারবো না। কিন্তু তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি ছাড়া কে টাকা দিবে আমাকে? আমি তো জানি না তুমি কেন বারবার কল করো। তুমি কি চাও আমার সংসারটা ভেঙে যাক তোমার জন্য? এই সংসারটা এমনিতেই ভেঙে যাবে। তুমি তুমি এখানে কেন? এখানে এসে কি আমি খুব সমস্যা করে ফেললাম? ও, বুঝতে পেরেছি, আমার আশাটা হয়তো বা ভুলই হয়ে গিয়েছে। না, তুমি আসলে ভুল বুঝছো। তুমি যা দেখছো এটা ঠিক না। হয়েছে, তাই তো আমি বলি, আমি এত ইনকাম করার পরেও আমার সংসারের অভাব কাটছে না কেন? তুমি তলে তলে এসব করে বেড়াচ্ছ না? বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। এইসব তোমার মনের ভুল, তোমার দৃষ্টিভঙ্গির ভুল। কি বলছো? সবকিছু ভুল? আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করবো না? আর তোমার যদি এতই নোংরামি করার ইচ্ছে থাকে, হ্যাঁ, আমার সংসার থেকে কেন চলে যাও তুমি ওর সঙ্গে। রাসেল, চুপ করো তুমি। অনেক হয়েছে, এতক্ষণ ধরে শুধু শুনেই যাচ্ছি। তুমি একবারও জানতে চেয়েছো এই ছেলেটা আমার কি হয়? তুমি একবারও জানতে চেয়েছো আমাদের মধ্যে সম্পর্কটা কি? সারাক্ষণ শুধু নিজের মতো করে নিজেই বলে যাচ্ছ। নিজের বউকে ভালোবেসে বিয়ে করেছো, এতদিন ধরে সংসার করছো, অথচ একবারও জানার চেষ্টা করনি তোমার বউ কি অন্য কারোর সাথে রিলেশনে আছে কি নেই। সারাক্ষণ শুধু আমার চরিত্রের মধ্যে দাগ লাগিয়েই যাচ্ছ। চুপ, আর কথা বলবা না। তুমি আমার সংসার করতেছো আর অন্য একজনকে টাকা দিচ্ছ, এর চেয়ে কি জানার আছে? ও তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওর কিছু টাকার প্রয়োজন ছিল, ও আমাকে ফোন করেছিল, আমি জাস্ট ওকে হেল্প করার জন্য এসেছি, আর অন্য কিছুই না। আমি তোমার ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করতে চাই না, আর আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। উফ, আমি না পাগল হয়ে যাব তোমাকে নিয়ে। তুমি একটু বোঝার চেষ্টা করো, ওর সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, ও আমার ভাই। ভাই? কি বলছো এসব? আমি তো জানি তোমরা দুই বোন, আর তুমি তো কখনো আমাকে বলো নাই যে তোমার ভাই আছে। এটাই তো সমস্যা, কারণ আমি তোমার কাছে সবকিছু হাইড করেছিলাম, আমার ফ্যামিলির ব্যাপারে হাইড করেছিলাম। তুমি জানো আমরা শুধু দুটা মাত্র বোন, কিন্তু তুমি জানো না যে আমার বাবার আরেকটা সংসার আছে, যেই ঘরে আমার একটি ভাই আরেকটি বোন আছে, সেই ঘরের ভাই আমার। আমি তোমাদের কাছে এতদিন এইসব কিছু কেন লুকিয়েছি জানো? কারণ তোমরা অনেক রিচ। তোমার বাবা মা কোনোদিনও মেনে নিবে না আমার বাবা আরেকটা বিয়ে করেছে, কারণ সারাক্ষণ তোমার ফ্যামিলি আমার ফ্যামিলিকে ছোট করে কথা বলবে। তাই আমি সবকিছু হাইড করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আজকে সবকিছু হাইড করার কারণে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলবে। ভাইয়া, আসলে আমি কলেজে লেখাপড়া করি তো, আর আপনি তো জানেন যে আমাদের বাবা নাই। তাই আমি কলেজের ফিস দিব, কোথা থেকে দিব? কোনো ওয়ে না পেয়ে পাপড়ি আপুর কাছ থেকে আমি টাকাটা নিলাম। এটা আমি আমার বোনের কাছ থেকে ধার হিসেবে নিলাম, সময় মতো আমি টাকাটা ফেরত দিয়ে দিব। আসলে এখন তো পাপড়ি আপু ছাড়া আর কেউ নাই, এটা তো আপনারা জানেনই। না ভাই, টাকা দিতে হবে না। আর পাপড়ি, আমি তো তোমাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছি না? তুমি তোমাকে বলতে পারতা যে তোমার একটা ভাই আছে। দেখো, আজকে তোমার একটি ভুলের জন্য আজকে তোমার প্রতি আমি কি রকম একটা ধারণা করলাম। ছি, আমার নিজের প্রতি ঘৃণা লাগতেছে যে আজকে আমি তোমাকে এরকম ভাবে বললাম। আরে তুমি এত নিজেকে ছোট করে কথা বলছো কেন? দোষটা আমারই। আমি যদি তোমাকে আগে থেকেই সবকিছু বুঝিয়ে বলতাম, তাহলে হয়তো আজকে এরকম হতো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শেষ করবে? বাসায় চলো। চলো, তোমাকে এভাবে আর চুরি করে টাকা দিতে হবে না, এখন থেকে আমি দিব। আসো, ঠিক ঠিক আছে। আছে, আসো।